বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব 2026 যে শিক্ষাবর্ষ আমাদের চলছে এই বর্ষের একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে। এবং এই স্কলারশিপটা এমনই একটা স্কলারশিপ যে স্কলারশিপে একবার আবেদন করার পর কেউ যদি এই স্কলারশিপ পায় তাহলে তার ভ্যালিডিটি কিন্তু 4টি বছর, অর্থাৎ প্রত্যেক বছর 12,000 টাকা করে, মোট 4 বছরে 48,000 টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং তোমার পড়াশোনার যা খরচ বুঝতেই পারছো, গড়ে মাসে যদি 1,000 টাকা করে পাওয়া যায়, পড়াশোনার খরচ কিন্তু অনেকাংশেই মিটে যাবে পুরো 4টে বছরের জন্য। তো আজকের এই আলোচনায় যেটা আমরা আলোচনা করব, আমাদের বহু চর্চিত একটা স্কলারশিপ, যেটা হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য। যদিও এই স্কলারশিপটা ছোটদের জন্য, কিন্তু এই স্কলারশিপটা তোমরা যারা বড়রা এই ভিডিওটা দেখছো তারা অত্যন্ত আকারে শেয়ার করো, যাতে করে সবাই জানতে পারে এবং যারা একটু পড়াশোনায় ভালো বা যাদের এই যোগ্যতা রয়েছে তারা যেন এই পরীক্ষাটা দিয়ে নিজের সেই জায়গাটা তৈরি করে নিতে পারে। কারণ প্রথমেই বলে রাখি, এটা কিন্তু এই মুহূর্তে যারা ক্লাস 8-এ পড়াশোনা করছে তাদের জন্য স্কলারশিপ, কিন্তু এর এফেক্ট কিন্তু 9, 10, 11, 12, অর্থাৎ শুধুমাত্র যে ভিডিওটা দেখছো তার জন্য নয়, তার নিজের ভাই বোন, আত্মীয় স্বজন বা তার প্রতিবেশী যারা আছে প্রত্যেককেই এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো, যাতে তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে এবং এই যে বেনিফিটটা তারা পেতে পারে। এটাই হলো মূল কথা। এবার কারা এই অ্যাপ্লিকেশন করতে পারবে, কি যোগ্যতা রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কিভাবে এই স্কলারশিপের টাকাটা পাবে, কারণ এত টাকা তো শুধুমাত্র আবেদন করলেই পাওয়া সম্ভব নয়, তার জন্য তাকে দিতে হবে একটা পরীক্ষা এবং সেই এক্সাম প্যাটার্নে কি প্রশ্ন আসবে বা কোন টাইপসের প্রশ্ন আসবে সেটাও তোমাদের সামনে আলোচনা করব। পরীক্ষা কিভাবে হবে তাও আলোচনা করব, অর্থাৎ সম্পূর্ণ এই ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ নিয়ে যাবতীয় যে তথ্য তোমাদের দরকার সেটা শেয়ার করব। এবং এই ভিডিওর লিংকে আমি তোমাদের দিয়ে দেব যে কোন লিংকে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে। একদম গভর্নমেন্ট রেকগনাইজড স্কলারশিপ, এটা তোমাদের বলে রাখি। এবার আমরা চলে আসি আমাদের মূল স্কলারশিপ সম্পর্কে। চলো, প্রথমেই যেটা আমি তোমাদের বললাম, এর নাম হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পাবে এবং প্রতি বছর 12,000 টাকা করে, মোট 4 বছর, মোট 48,000 টাকা কিন্তু তারা পাবে। এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে 28/7/2026 থেকে এবং হাতে কিন্তু আর বেশি সময় নেই, 16/9/2026 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে। 16/9/2026, বোঝা গেল? এর মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিতে হবে। এবার যেটা কথা হচ্ছে যে মানে যত তাড়াতাড়ি করে দেওয়া যায়, এটাই হলো মূল কথা। তার মধ্যে এত লেট করাটাও ঠিক হবে না। নেক্সট হচ্ছে পরীক্ষার ডেট। আমাদের এই স্কলারশিপটা পেতে আমি প্রথম যেটা বললাম, একটা কিন্তু পরীক্ষা দিতে হবে, কারণ পরীক্ষা ছাড়া কিন্তু এই স্কলারশিপ পাওয়া সম্ভব নয়। কারণ বুঝতেই পারছো সবাই এবং প্রচুর ছাত্রছাত্রী বলতে গেলে এটার জন্য আবেদন করবে। তো এক্ষেত্রে যে আবেদনটা করতে হবে সেই আবেদনটা কিন্তু তোমাকে অনলাইনেই করতে হবে এবং অনলাইনে করার সময় কিছু ডকুমেন্ট হেডমাস্টারের কাছ থেকেও নিতে হবে এবং বিডিও অফিস থেকেও কিন্তু তোমাকে কিছু ডকুমেন্ট নিতে হবে। কি কি আমি পরপর বলে নিই। প্রথম যে বিষয়টা গেলো, যেভাবে অ্যাপ্লিকেশন করবে তার যে লিংক, সেই লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কথা হচ্ছে কারা পাবে। প্রথম, ক্লাস 7 যারা পাস করে এই মুহূর্তে ক্লাস 8-এ পড়াশোনা করছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কত মার্কস পেতে হবে? ক্লাস 7-এর মার্কশিটে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, ক্লাস 7-এর মার্কশিটে যদি কেউ 55% নম্বর পায় তাহলে সে আবেদন করতে পারবে। ক্লাস 7-এর মার্কশিটে যদি কেউ 55% নম্বর পায় তাহলে সে আবেদন করতে পারবে। তবে কেউ যদি এসসি এসটি হয় তাহলে সেক্ষেত্রে 5% ছাড় রয়েছে, সেক্ষেত্রে সে 50% পেলেও কিন্তু আবেদন করতে পারবে। বোঝা গেল? নেক্সট পরবর্তী স্টেপে চলে আসি। আর একটা যেটা ক্রাইটেরিয়া রয়েছে, ফ্যামিলি ইনকাম ইয়ারলি 3,50,000 টাকা এর কম হতে হবে। 3,50,000 টাকা এর কম হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে, বাদ বাকি সবাই অ্যাপ্লিকেবল, বাদ বাকি প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার আসা যাক কিভাবে আমরা আবেদন করব। আচ্ছা, তার আগে একটু বলে নিই আমাদের পরীক্ষাটা কেমন হবে। এখানে কি হয়, আমাদের একটা পরীক্ষার ডেট দেওয়া হয়, আমি এখানে একটা অ্যাপ্রক্স ডেটও দিয়েছি। যে ডেটটা হচ্ছে 20/12/26 তারিখের দিকে, মানে ডিসেম্বরের লাস্ট উইকে, বিশেষ করে ডিসেম্বরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যায় তার ঠিক পরেই
ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু এই পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষাতে প্রশ্ন আসে ক্লাস 7 এবং 8 লেভেলের কোশ্চেন কিন্তু এই পরীক্ষাতে দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা করে এবং প্রত্যেকটা প্রশ্ন মাল্টিপল চয়েসের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ আকারে প্রশ্ন, দুটো পার্টে প্রশ্ন হয়। 1 নম্বর পার্ট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, যেখানে 90টা প্রশ্ন থাকে, 90 মিনিটে উত্তর করতে হয়, এবং আরেকটা হচ্ছে স্কলাস্টিক টেস্ট, মানে যেটা প্রশ্নমূলক প্রশ্ন টাইপসের থাকে, সেখানেও 90টা এমসিকিউ, যেখানে 90 মিনিট টাইম দেওয়া হয়। বিভিন্ন কাছাকাছি স্কুলে সিট পড়ে এবং সেখানে গিয়ে কিন্তু পরীক্ষাটা দিয়ে আসতে হয়। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। প্রথম হচ্ছে যে আমি তোমাদের বললাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংক থেকে তোমরা সরাসরি চলে যেতে পারো, বা তোমরা গুগলে গিয়ে ন্যাশনাল মিলস কাপ মেরিট স্কলারশিপ অ্যাপ্লিকেশন বলে সার্চ করলে সেখান থেকেও তোমরা লিংকে চলে যেতে পারবে। তো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমার নাম, তোমার বাবার নাম, তোমার স্টুডেন্ট আইডি যেটা তোমার স্কুল থেকে সংগ্রহ করে নিতে হবে, তোমার মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু তোমাকে দিতে হবে। এটুকু দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এক্সট্রা কোনো ফি বা টাকা পয়সা কিছু দেওয়া লাগে না, গভর্নমেন্ট স্কলারশিপ, বুঝতেই পারছো। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমার অ্যাড্রেস, তোমার আধার কার্ড, তোমার স্কুলের ডিটেলস, তোমার ব্যাংক ডিটেলস, এগুলো তোমাকে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে। এবং কথাটা খুব ভালোভাবে বুঝবে, যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও তোমাদের আপলোড করার জায়গা রয়েছে, যদিও তার এবং নিজের এক কপি ছবিও সেখানে দিতে হবে, যেটা সাইজ 50 কেবি এর কম হতে হবে। এই সমস্ত কিছু নিয়ে তোমার যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা হয়ে গেল, তখন এটাকে এক কপি প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এইবার এই প্রিন্ট কপি যেটা বেরোলো, সেই প্রিন্ট কপি নিয়ে তোমাকে হেডমাস্টারের কাছে যেতে হবে, ঠিক আছে। হেডমাস্টার ওই প্রিন্ট কপির ওপরে কি করবেন না সিগনেচার করে দেবেন, অ্যাটাস্টেড করে দেবেন, এবং তার সঙ্গে অ্যাটাস্টেড বাই এইচএম, এবং তার সঙ্গে ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমাকে জয়েন করে, মানে ওই ফর্মের সঙ্গে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটটা থাকবে, সেটাও তোমাকে ভিডিও থেকে সই করিয়ে নিয়ে আসতে হবে। তারপর সেই দুটো কপি, অর্থাৎ এই এইচএম এর অ্যাটাস্টেড কপি এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট দুটো মিলে আবার তোমাকে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর তোমার ফাইনাল সাবমিশন কমপ্লিট হবে। বোঝা গেল? এটা সম্পূর্ণ একটা প্রসেস, অনলাইন প্রসেস। তোমরা প্রয়োজনে বিভিন্ন সার্ভার ক্যাফে গুলো রয়েছে বা যারা অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন তোমার বাড়ির আশেপাশে, সে জায়গায় গিয়ে করবে। তবে এই কাজগুলো তোমাকে করতে হবে, তবে এটা যে খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু নয়, একদম সিম্পল মেথড। তোমার যেটা দরকার, এই যে দুটো জিনিস, তোমার যোগ্যতাটা আছে নাকি এটুকু দরকার, বাদ বাকি কাজ তোমার স্কুল করে দেবে। আর ক্যাফেতে তো স্বাভাবিকভাবে হয়তো 20-50 টাকা নেবে, তোমার এই অ্যাপ্লিকেশনটা করে দেবে, আর একদিন তোমাকে হয়তো বিডিও অফিসে যেতে হবে, গিয়ে তোমাকে ওই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। এই হলো তোমার কাজ। বোঝা গেল কি বললাম? তো এইটুকু কাজ করলে কিন্তু তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে আসবে ঠিক পরীক্ষার আগে, এবং সেই ডেটে গিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে তোমার সিট পড়বে সেখানে গিয়ে তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে। আর এই পরীক্ষাতে র্যাঙ্ক করলেই কিন্তু তুমি পেয়ে যাবে এই অ্যামাউন্টটা। তবে এখন প্রশ্ন আসতে পারে স্যার কতজনকে দেবে? এক্ষেত্রে দেখা যায় প্রতি বছর কিন্তু প্রত্যেকগুলো জোনাল ভিত্তিক হয়, তো ধরো নদিয়ার মধ্যে রানাঘাট একটা জোন, এরকম ভাবে এক একটা জোন থাকে। তো সেই প্রত্যেকটা জোন ভিত্তিক প্রায় বলতে গেলে 1400-1500 ছাত্রছাত্রী কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা পায়। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাপ্লিকেশন করাটা অবশ্যই দরকার, বিশেষ করে যাদের যোগ্যতাটা রয়েছে। এই হলো আমার সম্পূর্ণ মেরিট কাম মিন্স স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। বিশদ যদি আরো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর লিংক যেটাতে অ্যাপ্লিকেশন করবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নোটিফিকেশন কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন কিন্তু এটা বেরিয়েছে, এবং সেই নোটিফিকেশনের ভিত্তিতেই কিন্তু এই এতগুলো তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।